সীতাকুণ্ডের জঙ্গি আস্তানায় নিহতদের মধ্যে ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর তালিকায় নিখোঁজ 2 তরুণ। এই ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে নতুন করে। চট্টগ্রাম ও আশেপাশের জেলাগুলোর নিখোঁজ তরুণদের তথ্য সংগ্রহের উদ্যোগ জোরদার করছে পুলিশ। এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে বিভাগের 11 জেলার পুলিশ সুপারদের। গুলশান হামলার পর সারা দেশের মতো চট্টগ্রামেও নিখোঁজদের তালিকা তৈরির কাজ শুরু করে পুলিশ। সেই তালিকায় নাম আসে 263 জনের, যা থানায় ডায়েরি ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুপস্থিতির সূত্র ধরে করা। কিন্তু পরে সেই তালিকা আর হালনাগাদ হয়নি। নিখোঁজদের সন্ধানে তদন্তও চলে অনেকটা ঢিমে তালে। তবে সম্প্রতি সীতাকুণ্ডের জঙ্গি আস্তানায় নিহতদের মধ্যে ঢাকার মিরপুর থেকে নিখোঁজ 2 তরুণ রাফিদ ওয়ায়াদের নাম আসায় নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা বাহিনী। নিখোঁজের তালিকায় যারা আছে সেগুলো কিন্তু কাজ হচ্ছে। আমাদের কাউন্টার টেরোরিজম ইউনিট থেকে শুরু করে প্রত্যেকটা জেলায় অ্যাডিশনাল এসপি নেতৃত্বে একটা করে কাউন্টার টেরোরিজম ইউনিটের মতো একটা ছোট ইউনিট তৈরি করা হয়েছে, তারা কাজ করে যাচ্ছে। পুলিশ বলছে, আগে ঢালাওভাবে তালিকার কাজ হলেও এবার 15 থেকে 35 বছর বয়সীদের জন্য আলাদা ডেটাবেজ হচ্ছে। নিখোঁজ হচ্ছেন বিশেষ করে আমরা পার্টিকুলারলি 15 থেকে 35 এই বয়সে যারা আছেন তাদের ব্যাপারে আমরা আলাদা করে আমরা তথ্যগুলো আমরা আলাদা একটা ডেটাবেজের মধ্যে আমরা রাখছি। চট্টগ্রামের নিখোঁজ তালিকার 108 জন নগরীর ও 155 জন 14 উপজেলার বাসিন্দা। নিখোঁজদের মধ্যে নজিবুল্লাহ আনসারী, সাব্বিরুল ইসলাম কনিক সহ কয়েকজনের জঙ্গি কার্যক্রমে জড়িয়ে পড়ার আশঙ্কার কথা জানিয়েছে তাদের পরিবার। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।